মিশিগানের এই মুহূর্তে বাড়ির ইনভেন্টরি বা বাড়ির চাহিদা বা বাড়ির কি অবস্থা রয়েছে আসলে? মিশিগানের রিয়েল এস্টেট বিজনেসের এই মুহূর্তে কি অবস্থা? অন্যান্য স্টেট থেকে আমাদের মিশিগানে আপনার আফটার কোভিড অনেক অনেক ফ্যামিলি আপনার মুভ হচ্ছে এবং মিশিগানে আমাদের হিউজ অপরচুনিটি আছে। অনেকেই নিউ ইয়র্কের বাইরে খোঁজ করছেন যেখানে একটু বেটার দামও পাওয়া যায়, প্লাস হচ্ছে যেটাকে বলে ভাড়া ভাড়া পাওয়ার একটা ব্যাপার থাকে, রেন্ট দেওয়ার একটা ব্যাপার থাকে। এবং অনেকে আবার কমার্শিয়াল স্পেস কিনছেন, যেমন বিজনেস গ্রো করতে চাচ্ছেন, বিশেষ করে হোটেল বিজনেস, রেস্টুরেন্ট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল হোটেল, এগুলো বিজনেস করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে এই যে ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি আপনার মিশিগানে কেমন, এবং ভাড়াটিয়া বা এই ধরনের অপরচুনিটিগুলো রয়েছে কিনা? আপনি একটু হালকা ভাঙাচোরা আপনি বাড়ি কিনলেন, ফর এক্সাম্পল আপনি 100,000 দিয়ে কিনলেন, এতে আপনি আরো ধরুন 20 বা 30,000 অ্যাড করলেন, আপনি রিমডেল করলেন আপনার একটা হাউসটা, দেন ইউ ক্যান রিসেল ইট ফর for 250,000. So that's how you can make money too. আমরা আজ আলোচনা করব আমেরিকার অন্যতম একটা সেরা স্টেট মিশিগানে আপনি কিভাবে বাড়ি কিনবেন বা বাড়ি কেনার ক্ষেত্রে কি কি বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য মিশিগান থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন মাহফুজ রহমান। উনি রিয়েল এস্টেট ব্রোকারেজ, উনি হচ্ছেন প্রাইড হোম রিয়েলিটরের পক্ষ থেকে। মাহফুজ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যেমনটা বলছিলাম যে আমরা আসলে বিভিন্ন স্টেট বা বিভিন্ন মানে জায়গার বাড়ি ঘর কেনা বেচা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তা আপনি যদি একটু শুরুতেই বলতেন মিশিগানের এই মুহূর্তে বাড়ির ইনভেন্টরি বা বাড়ির চাহিদা বা বাড়ির কি অবস্থা রয়েছে আসলে? মিশিগানের রিয়েল এস্টেট বিজনেসের এই মুহূর্তে কি অবস্থা? ভাইয়া, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো মিশিগান আমরা জানি গত আপনার কোভিডের পর থেকে মিশিগানে আপনার অন্যান্য স্টেট থেকে প্রচুর ফ্যামিলি আপনার মুভ হচ্ছে। মিশিগানে সবসময় বাড়ির চাহিদা আছে, এখন আপনার গত কোভিডের পর থেকে চাহিদা আরো অনেক বাড়ছে। তো মেইন রিজন হচ্ছে আপনার মিশিগানে হচ্ছে বাড়ি পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার রিজনেবল প্রাইসের ভিতরে। আরেকটা হচ্ছে আপনি যদি আপনি বলি জব অপরচুনিটিস, মিশিগানে সহজেই জব পাওয়া যায়, যেহেতু আমাদের আমেরিকার যে আপনার মেজর যে আপনার গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো আছে, ধর আপনি জিএম, ক্রাইসলার বা আপনার ফর্ড, এই সবগুলোই হচ্ছে আপনার হেডকোয়ার্টার হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে। তো এর জন্যই হচ্ছে আপনার জব অলওয়েজ অ্যাভেলেবল আমাদের মিশিগানে, এটা একটা কারণ। একটা হচ্ছে আপনার ধরেন আমাদের বাঙালি কমিউনিটি আছে, হিউজ কমিউনিটি। নিউ ইয়র্কের পরেই হচ্ছে আমাদের ধরেন মিশিগানে হচ্ছে সেকেন্ড হাইস্ট বাঙালি কমিউনিটি। তারপর অন্যান্য স্টেট থেকে মানুষ আসতেছে ধরেন আপনার ইসলামিক এডুকেশন দেওয়ার জন্য। আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে ইসলামিক এডুকেশনের জন্য, আপনার খুবই ভালো। তো এইসব দিক বিবেচনা করে আপনার অন্যান্য স্টেট থেকে আমাদের মিশিগানে আপনার আফটার কোভিড অনেক অনেক ফ্যামিলি আপনার মুভ হচ্ছে এবং মিশিগানে আমাদের হিউজ অপরচুনিটি আছে। আপনি যেমনটা বলছিলেন মাহফুজ ভাই, যে আসলে এটা সত্য যে মিশিগানে আসলে জব অপরচুনিটি বেশি, বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ভেরি গ্রোয়িং। আমরা জানি যে প্রচুর অটোমোবাইল ইন্ডাস্ট্রি ওখানে রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিরা যারা বাড়ি কিনতে চায় তারা আসলে বাড়ির এসব সুবিধার পাশাপাশি দামের একটা ফ্যাক্ট থাকে। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে অন্যান্য জায়গার তুলনায় মিশিগানে বাড়ির প্রাইস এখনো মোটামুটি রিজনেবল রয়েছে। তো সেক্ষেত্রে একজন নতুন গ্রাহক যদি মিশিগানে বাড়ি কিনতে চায় তাহলে কি পরিমাণ রেঞ্জের মধ্যে আসলে আপনি ওয়ান ফ্যামিলি বা টু ফ্যামিলি বাড়ি পাওয়া যাবে, বা সেটা কতটা আসলে যেটাকে বলে শহরের কাছাকাছি জায়গায় পাওয়া যাবে, এটা কি সম্ভব কিনা? শহরের কাছাকাছি বলতে আপনি ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি চিন্তা করেন, আসলে অলমোস্ট সব স্টেটই আপনার সেম, খুব একটা আহামরি এত আপনার আমেরিকাতে আপনার হয় না এই ধরনের যে আপনার রুরাল এরিয়া একবার খুব খারাপ, আপনার আরবান এরিয়া এত এই ধরনের না। আমাদের মিশিগান সম্পর্কে অনেকের একটা বাজে ধারণা আছে যে মিশিগান মনে হয় একটু লাইক ব্যাকডেটেড অর লাইক ভিলেজ টাইপ। ইটস নট ট্রু। সো আপনার যারা আসছেন আপনার অনেকেরই আপনার আইডিয়া চেঞ্জ হয়েছে, আপনার ধারণা চেঞ্জ হয়েছে। তো আপনার দামের দিক দিয়ে আমি যদি দেখি, আপনার আপনি সিঙ্গল ফ্যামিলি একটা হাউস আপনি 250,000 আপনি করতে পারতেছেন, কিনতে পারতেছেন। আপনি মাল্টি ফ্যামিলি আপনি যদি করতে চান, মিডিয়াম সাইজের মানুষ যারা ধরুন মধ্যবিত্ত যারা চাচ্ছে, ধরুন আপনার এক ফ্যামিলিতে থাকবেন আর এক ফ্যামিলি আপনার রেন্ট দিবেন,
ওইটা ধরেন আপনার 250 থেকে আপনার 250 থেকে আপনার 300,000 এর ভিতরে আপনি হ্যাঁ পাচ্ছেন। এছাড়াও আপনার যাদের লাক্সারি যাদের আপনার আছে বাড়ি যারা করতেছে আপনার লাক্সারি আপনার বাড়িগুলো আপনার 400-500,000 আপনি কিনতে পারতেছেন। এছাড়া আমাদের অনেক এরিয়া আছে যেগুলো আপনার রিয়েলি হাই হাই রেটেড লাইক $1 million হাউসেস দেয়ার টু। সো ইটস ডিপেন্ড অন আপনার চাহিদা কতটুকু, হ্যাঁ আপনার কতটুকু আপনি ক্যাপাবল আপনার কেনার জন্য, এটাই আসলে আসলে আরেকটা হচ্ছে মাহফুজ ভাই, আমাদের তো অনেকেই রয়েছেন যে ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি কিনে থাকেন। অনেকে দেখা গেল নিউ ইয়র্কে থাকে কিন্তু উনি ইনভেস্টমেন্ট করতে চায়, যেমন ইনভেস্টমেন্টের জন্য এখন অনেকেই নিউ ইয়র্কের বাইরে খোঁজ করছেন যেখানে একটু বেটার দামও পাওয়া যায়, প্লাস হচ্ছে যেটাকে বলে ভাড়া ভাড়া পাওয়ার একটা ব্যাপার থাকে, রেন্ট দেওয়ার একটা ব্যাপার থাকে। এবং অনেকে আবার কমার্শিয়াল স্পেস কিনছেন, যেমন বিজনেস গ্রো করতে চাচ্ছেন, বিশেষ করে হোটেল বিজনেস, রেস্টুরেন্ট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল হোটেল, এগুলো বিজনেস করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মানে এই যে ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি আপনার মিশিগানে কেমন, এবং ভাড়াটিয়া বা এই ধরনের অপরচুনিটিগুলো রয়েছে কিনা? হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য আপনি মিশিগানে একটা আপনার হিউজ মার্কেট আছে আপনার। আপনি 200,000 দিয়ে আপনার যদি একটা বাড়ি একটা নেন, আপনার সিঙ্গল ফ্যামিলি হাউস আপনি 16 to 1800 আপনি করতে পারতেছেন এভরি মান্থ আপনি রেন্ট পাবেন। আর এটা আমি একটা অ্যাড করে নেই। আমার ব্যক্তিগতভাবে ধরেন আপনার নিউ ইয়র্ক, নিউ জার্সি, তারপরে আপনার পেনসিলভেনিয়ার, তারপরে আপনার এই ফিলাডেলফিয়া, হ্যাঁ ফিলাডেলফিয়ার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন স্টেটে আমাদের আছে যারা ইনভেস্টররা, ওদের আপনার সব ধরনের শুধু শুধু আমরা দিয়ে থাকি। আমরা বাড়ি ভাড়া দেওয়া থেকে আপনার তারপরে আপনার প্রপার্টি ম্যানেজমেন্ট, হ্যাঁ আপনার যে কোনো কিছু করতে হলে আমরা আমরা ওনাদের সব ধরনের হেল্প করে থাকি। আপনার কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান আপনি দুই ভাবে করতে পারেন। কেউ হচ্ছে আপনার রেন্টালের জন্য কিনেন, হ্যাঁ আবার অনেকে আছে আপনার ফ্লিপ করেন। ফ্লিপটা হচ্ছে আপনার ধরেন আপনি একটু একটু হালকা ভাঙাচোরা আপনি হ্যাঁ বাড়ি কিনলেন, ফর এক্সাম্পল আপনি 100,000 দিয়ে কিনলেন, এতে আপনি আরো ধরুন 20 বা 30,000 অ্যাড করলেন, আপনি রিমডেল করলেন আপনার একটা হাউসটা, দেন ইউ ক্যান রিসেল ইট ফর for 250,000. So that's how you can make money too. আবার অনেকে আছে আপনার রেন্ট দেন, সো রেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সেম আপনার হেল্প করি আপনার বাড়ি ভাড়া উঠানো, বা আপনার যদি কোনো ফিক্সিং লাগে আমাদের টিম আছে, আমরা টিম গিয়ে আমরা ওইসব মেনটেন্যান্স গুলা করি। প্লাস হচ্ছে আপনার যদি ইভিকশন করতে হয়, ইভিকশনের জন্য যা যা হেল্প লাগে সবকিছু আমরা A to Z আমরা করে দিই। যেখানে মাহফুজ ভাই আপনি একটা সুন্দর কথা বললেন যে বাড়ি কেনার পরে যে সার্ভিসটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যেটা যারা ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করছেন। যে অনেকে দেখা গেলো কম দামে বাড়ি কিনছেন এবং সেখানে অনেকগুলো কাজ করতে হয়, বিশেষ করে আফটার ইন্সপেকশন। তো আপনারা শুধু প্রপার্টি কেনা বেচাতেই সহায়তা করছেন না, আপনারা কি আফটার সার্ভিস দিচ্ছেন কিনা, যেমন যেটা আপনি বলছেন এই ধরনের সার্ভিসগুলো কি আপনারা প্রোভাইড করছেন? হ্যাঁ, আমরা আমরা ওইটা প্রোভাইড করি। আমি যেটা বলছি বেসিকলি আমার ব্রোকারেজের পাশাপাশি আমাদের আলাদা একটা আছে, এটাকে বলে আমরা প্রপার্টি ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমাদের আলাদা একটা কোম্পানি আছে প্রপার্টি ম্যানেজমেন্ট। তো ওই প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে আমরা যতগুলো ইনভেস্টর আছে আমাদের সবার আপনার বাড়ির ভাড়া ওঠানো, বাড়ির কোনো মেনটেনেন্স লাগলে আপনার হ্যাঁ আপনার মেনটেনেন্স আমরা টিম পাঠাই, ওগুলো ফিক্স করি। তারপর আপনার ধরেন আপনার মানে অনেক সময় আছে ধরেন আপনার অনেক ভাড়াটি আপনার ভাড়া দিচ্ছেন না, তখন আপনার কোর্টে এভিকশন করতে হয়। হ্যাঁ, তো আমাদের লয়ার আছে, আমাদের লয়ার টিম আছে, লয়ারদের আমরা করি, মানে আপনার A to Z যা যা হেল্প লাগে আমরা সবকিছু আমরা করে দিই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যেমনটা দেখলাম যে অনেকেই ইনভেস্ট করছে, যেমন নিউ ইয়র্কের আশেপাশে বাফেলোতে, আলবেনিতে, এইসব জায়গায় অনেকে বাড়ি কিনেছিল, কিন্তু সেখানে সে প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেকে সেই ভাড়াটিয়া পায়নি। কিন্তু আমরা যতটুকু জানি যে মিশিগান হচ্ছে একটা কমার্শিয়াল এরিয়ার মতো, যেটা আপনি বললেন ডেট্রয়েট, এবং তার আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, বিশেষ করে অটোমোবাইলের, এবং প্রচুর লোকজন বাইরের স্টেট থেকে ওখানে গিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে কি মিশিগানে ভাড়া পাওয়া, ভাড়াটিয়া পাওয়াটা কি সহজ অন্যান্য জায়গা থেকে অপেক্ষাকৃত? হ্যাঁ, আমাদের মিশিগানে আপনার ভাড়ার হচ্ছে আপনার সবসময় আপনার ডিমান্ড আছে। আপনার স্পেশালি হচ্ছে আমাদের এখানে আপনার এই যে আফ্রিকান আমেরিকান যারা আছে ওদের তো আপনার বাড়ি লাগেই, কারণ ওদের হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে ওদের আপনার অনেকে ক্রেডিট ম্যাচড আপ, বা ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের আপনার অমিল আছে, এর জন্য ওরা চায় না, বিয়ে করতে চায় না, বা আপনার বাড়ি কিনতে চায় না। সো এইসব কারণে দেখা যায় আমাদের টেনেন্ট সবসময় পাওয়া যায়।
হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের অটোমোবাইল কোম্পানি যেহেতু আছে এখানে আপনার ইদানিং প্রচুর ওয়ার্কার আসছে, আপনার ইউক্রেন থেকে আসছে, হ্যাঁ, তো ওদের বাড়ি লাগবে। সো আপনার আমাদের ইনশাল্লাহ আমাদের ভাড়াটি পাইতে আমার কখনো আমাদের মিশনে অসুবিধা হয় না আচ্ছা, আরেকটা ইনশাল্লাহ। আরেকটা জিনিস মাহফুজ ভাই, যে আপনি যেটা বললেন যে এর আগে বলছিলেন যে বাঙালি কমিউনিটি গ্রো হচ্ছে, তো কোন কোন এরিয়াগুলোতে আসলে বাঙালি কমিউনিটি বেশি গ্রো হচ্ছে? এবং আপনি তো আসলে দীর্ঘদিন এই রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন, একজন অভিজ্ঞ মানুষ এই সেক্টরের, তো আপনি আসলে আপনার কাছে কি মনে হয় কোন কোন প্লেসগুলো এখনো বেটার চয়েস হতে পারে বাংলাদেশিদের জন্য, যেখানে তারা প্রপার্টি কিনে হয়তো ইন ফিউচারে লাভবান হতে পারে? আচ্ছা, তো আমাদের এখানে যে আমাদের বাঙালি অধ্যুষিত যে সিটিটা আছে এটা হচ্ছে হ্যামট্রমিক সিটি। হ্যামট্রমে আমাদের এখানে যখন যে কেউ আপনার দেশ থেকে আপনার আসে, প্রথম আসে, তো ওদের প্রথম চয়েস থাকে আপনার হ্যামট্রমিক, যেহেতু আপনার বাঙালি অধ্যুষিত এলাকা। আপনি হাইটে হাইটে মসজিদে যেতে পারতেছেন, আপনি হাইটে হাইটে আপনি গ্রোসারি স্টোরে যেতে পারতেছেন। সো নতুন যারা আসে ওরা ওরা আপনার প্রথমত আপনার চয়েস করে হ্যামট্রমিক সিটিটাকে। তারপরে ধরেন যারা আপনার একটু আপগ্রেড হতে চায় বা একটু একটু বেটার এনভায়রনমেন্ট চায়, ওরা হচ্ছে আপনার ধরেন ওয়ারেন সিটিতে যায়, হ্যাঁ, বা আবার স্টার্লিং হাইটসে যায়। তো আপনার যাদের ধরেন আপনার ভালো ভালো জব করতেছে বা যারা একটু আপনার লাক্সারি বাড়ি চায়, ধরেন আপনার 400, 500, 600,000 বাড়ি, ওরা ধরেন আপনার রচেস্টার হিলস আছে, রচেস্টার হিলস আপনার বাড়ি কিনতেছেন, বা আপনার এই যে শেলবি টাউনশিপ আছে, আপনার শেলবি টাউনশিপে বাড়ি কিনতেছেন, বা আপনার ম্যাকম টাউনশিপ আছে, ম্যাকম টাউনশিপ কিনতেছেন। সো ইটস ডিপেন্ড অন আপনার বাজেটটা কি ধরনের। আর আমাদের বাঙালিদের একটা সবসময় একটা প্রবণতা আছে যে আমরা বাঙালি সবাই একটা লাইক একটা পাশাপাশি থাকতে চাই। আমাদের বাড়ির পাশে ধরেন মসজিদ থাকবে বা আপনার ধরেন গ্রোসারি স্টোর থাকবে। তো আমাদের মিশিগানে এখন এত বাঙালি হয়েছে, লাইক আফটার নিউ ইয়র্ক, আই বিলিভ লাইক মিশিগান সেকেন্ড হাইয়েস্ট আপনার বাঙালি। তো আপনার এই সবাই আপনার বাড়ি কিনতেছে, ধরেন আপনার উইদিন লাইক বাড়ির উইদিন 1 মাইলের ভিতরে আপনার মসজিদ আছে বা আপনার গ্রোসারি স্টোর আছে বা আপনার মাদ্রাসা আছে। হ্যাঁ, এই ধরনের আপনার জিনিসগুলো আপনি বেশি ফোকাস করে আর কি আমাদের বাঙালি কমিউনিটি মানুষ। আচ্ছা, সেক্ষেত্রে এটা তো গেল হচ্ছে প্রপার্টি, প্রাইভেট প্রপার্টির জন্য। যদি কেউ বাণিজ্যিক কারণে, বিজনেস কারণে, বিশেষ করে আপনি যেটা বলেন যেহেতু কমিউনিটি ভেরি গ্রোয়িং, অনেক বেড়ে যাচ্ছে, তো অনেকে দেখা যাচ্ছে গ্রোসারি স্টোর দিচ্ছে, সুপার মার্কেট দিচ্ছে, এছাড়া জি। অন্যান্য বিজনেসও দিচ্ছে। সেই কমার্শিয়াল স্পেসের ক্ষেত্রে আপনারা কিভাবে সহায়তা করতে পারেন? বিশেষ করে লোন অ্যাপ্রুভ থেকে শুরু করে ইনকাম বা ক্রেডিট স্কোর, অনেক কিছু ব্যাপার থাকে, আবার অনেকে স্টেট ট্রান্সফারেরও কিছু ব্যাপার থাকে, কিছু ডকুমেন্টেশনেরও থেকে থাকে, তো এগুলোতে কি আপনারা কিভাবে সহায়তা করেন? আমাদের কাছে যখন একটা বায়ার যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তখন আমরা প্রথমে যেটা আমরা বলি যে আপনার কি প্রি অ্যাপ্রুভাল আপনার নেওয়া আছে কিনা। প্রি অ্যাপ্রুভালটা মানে হচ্ছে আপনার মর্গেজের যে আপনার লেটারটা, যেটাতে আপনি কত পর্যন্ত বাড়ি কিনতে পারতেছে ওটা একটা ধারণা যেটা দেয়। তো ওনাদের যদি আপনার নেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি নেওয়া না থাকে তাহলে আমাদের যে বিভিন্ন আপনার মর্গেজ আপনার আমাদের এফিলিয়েটেড কোম্পানি আছে, আমরা যাদের সঙ্গে কাজ করি, ওদেরকে আমরা ক্লায়েন্টের ডকুমেন্টস গুলো আপনার কালেক্ট করে ওনাদের কাছে পাঠিয়ে দিই। তো ওনাদের কাছে পাঠানোর পরে ওনারা আপনার বায়ার আপনার ক্রেডিট ক্রেডিট চেক করবেন, আপনি ইনকাম চেক করবেন, সবকিছু চেক করে একটা প্রি অ্যাপ্রুভাল একটা লেটার দিবেন যে আপনি আপ টু 500 পর্যন্ত আপনি বাড়ি কিনতে পারবেন। তো ওই অনুযায়ী যার যার বাজেট অনুযায়ী আমরা যে যে সিটিতে যার যার আপনার একটা চয়েস থাকে আমরা ওই সিটিতে আমরা বাড়ি দেখাই। ইভেন আপনার যদি কমার্শিয়াল হয়, আমরা রিসেন্টলি আপনি জানবেন হয়তো আপনাদের নিউ ইয়র্কে যে আছে আল কিটার নাম, আলাক্সা, আলাক্সা। আলাস্কা, হ্যাঁ, আলাস্কা, আলাস্কা আপনার রিসেন্টলি আপনার মিশিগানে আপনার অনেক অনেক বড় স্টোর করছেন। ওই সেম থিং, আইডিওলজি সেম, লাইক যে জায়গায় বাঙালি কমিউনিটি আছে আপনার ওয়ারেন সিটিতে করছেন, তো আশেপাশে সব জায়গায় আপনি বাঙালি আছে, এবং ওইটা খোলার পরে দেখা যায় অনেক বাঙালিরা আপনার এখন মানে আগ্রহ দেখাইতেছে যে আলাস্কার পাশে একটু বাড়ি টাড়ি আছে কিনা না। সো এটা হচ্ছে ডিপেন্ড করে আর কি, যে আপনার মানুষ চায় যে আপনার ফেসিলিটিস গুলো আপনার মানে সবকিছু হাতের কাছে চায় আর কি, ওইটাই। আচ্ছা, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে বাড়ি কিনতে চাই বা কেনার জন্য আপনারা কি সহযোগিতা করবেন। তো আসলে এই মুহূর্তে ইনভেন্টরি কেমন আছে, বাড়ি কেমন খালি, বা বাড়ি কি কিরকম আছে আপনার মনে হয়, যে কেউ যদি চায় অ্যাভেলেবেল রয়েছে কিনা? ইনভেন্টরি ভাইয়া, এখন যেহেতু আপনার সামার আসতেছে, আমরা প্রতি বছরই আমরা যেটা দেখি আমরা উইন্টারে মানুষ সবাই কম মুভ করতে চায়, কারণ আপনার স্নোটো পড়ে অবশ্যই। আর সামারে হচ্ছে আপনার বাড়ি আপনার মানুষ বেশি মুভ হয়, আপনার কেনা বেচারও একটা প্রবণতা বাড়ে। প্লাস হচ্ছে আপনার এই যে অনেকেই আপনার
রিসেন্টলি ট্যাক্স ফাইলিং করছে, সো ট্যাক্স ফাইলিং করে মানুষ আপনার অনেক টাকা পাইছে। সো হ্যাঁ, তো এই যে একটা হাইপ ওঠে আপনার ট্যাক্স ফাইলের পরে, তারপরে আপনার এই যে সামার আসলে পরে একটা যে একটা হাইপ আসে, তো আপনার ওই এতে আপনার অনেক সেলাররাও আপনার মার্কেটে জাম্পিং করে, এবং আপনার অনেক অনেক বায়াররাও আছে, যখন যেহেতু আপনার অ্যাভেলেবল আছে তখন আমি এই যে বার্গেন করতে আমার ইজি হয়। সো আমাদের এখানে আপনার ইনশাল্লাহ ইনভেন্টরি ভালোই খারাপ না, আপনার চাইলে আমরা অনেক ভালো আপনার বাড়ি পছন্দ করে দিতে পারি আলহামদুলিল্লাহ। না, সেই ক্ষেত্রে আপনি বলছেন ইনভেন্টরি অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনি যেটা বললেন যে প্রাইসের ক্ষেত্রেও তেমন বেশি দাম না, রিজনেবল রয়েছে। তবে আরেকটা জিনিস অনেকেই জানতে চায়, যেমন আমাদের এই নিউ ইয়র্কে বা এর আশেপাশে যে প্রপার্টি ট্যাক্সের ব্যাপারটা, মিশিগানের প্রপার্টি ট্যাক্সটা আসলে কেমন? হ্যাঁ, মিশিগানের প্রপার্টি ট্যাক্সটা হচ্ছে আপনার ডিফারেন্ট সিটির আপনার মিলেজ রেটটা আপনার ডিফারেন্ট। সো আপনার যেসব সিটিগুলো আপনার ধরেন ওদের যাদের আপনার মানে আপনার ধরেন ইনফ্রাস্ট্রাকচার ভালো, বা আপনার যাদের আপনার লাইক যে সার্ভিস প্রোভাইডার আছে, লাইক আপনার কল দিলে পুলিশ আইসা পড়তেছে উইদিন 5 মিনিটস এর ভিতরে। তো এইসব যে সিটিগুলো আছে ওদের ট্যাক্সটা একটু হাই হয়। হ্যাঁ, আবার ধরেন আমাদের এই যে বাঙালি অধ্যুষিত যে আপনার আছে, আপনার ধরেন হ্যামট্রমিক সিটি আছে, হ্যাঁ, বা আপনি ধরেন আপনি যেসব সিটিতে আপনার মাল্টিকালচারাল আপনার আফ্রিকান আমেরিকানরা আছে, বা এই যে আপনার অ্যারাবিক আছে, তো ওইসব সিটিতে আপনার ক্রাইমও বেশি হয়, ওদের আপনার ইনফ্রাস্ট্রাকচার এত বেশি আপনার হাই কোয়ালিটি হয় না, যে কারণে আপনার ট্যাক্সটা একটু ল হয়। সো ইটস ডিপেন্ড অন আপনার সিটি ওয়াইজ। তার মানে আপনি বলছেন ওটা অত বেশি না, প্রপার্টি ট্যাক্স না, এত বেশি কিছু না, আহামরি কিছু না। আপনার তার মানে এটা নিয়ে কাস্টমারে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যে পরিমাণ অ্যাডভান্টেজ উনি পাবে, বলে আছেন, হ্যাঁ, যে পরিমাণ অ্যাডভান্টেজ উনি পাবে বিশেষ করে বাড়ির দামের ক্ষেত্রে, প্লাস হচ্ছে আপনি যেটা বলেন ভাড়াটিয়া পাওয়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে প্রপার্টি ট্যাক্স অত বেশি মনে হয় না। কিন্তু যদি কেউ চায় তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আসলে? আমাদের সঙ্গে এক করতে হলে আপনাদের কাছে তো অবশ্যই আমার নাম্বার আছে, তারপর আমি আপনার নাম্বারটা আবার এক বলে দেই। আমাদের নাম্বার হচ্ছে আপনার 5862290460। আমি আবারও বলতেছি 5862290460, বা অথবা আপনারা গুগল সার্চ দিলেই পাবেন হোম প্রাইড রিয়েলটি। এটা হচ্ছে আপনার আমাদের ওয়ারেন্ট সিটিতে আমাদের অফিস আছে একটা, হ্যামট্রমিক সিটিতে আমাদের একটা অফিস আছে। তো আপনারা এই নাম্বারে ফোন দিলে বা আমাকে খুঁজলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।